বাদল মাস্টার তখনও মাথার উপর থেকে কম্বলটা সরানোর আপ্রাণ চেষ্টা করছে। খগেন দৌড়ে আগেই বেরিয়ে গিয়েছিল। সে দ্রুত হাতে জানলাটা বাইরে থেকে বন্ধ করে দিল। কবরেজ মশাইও বাড়ির বাইরে বেরিয়ে বাড়ির মূল দরজাটা বন্ধ করে মোটা ছিটকিনেটা আটকে দিলেন। খগেন এবার ধীরে ধীরে সরে এলো জানলা থেকে। জানলার উপর ততক্ষণে দুমদুম আঘাত আর চিৎকার শোনা যাচ্ছিল। ও খগেন, কি হচ্ছে রে বাপ? আমার যে মাথা ঘুরছে, এ তো ভয়ানক কাণ্ড দেখে। কি হবে রে? এবার কোথায় যাব আমরা? আমরা কোথায় যাব? চলো চলো, আমরা 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 গ্রামের অন্য লোকেদের ডেকে আনি। ততক্ষণে এই পিশাচটার বাড়ির বাইরে না আসতে পারলেই ভালো। ভগবান ভগবান, রক্ষে করো গ্রামের সবাইকে, রক্ষে করো। খগেনের কথাটা শেষ হলো না। শুকনো পাতার উপর খসখস শব্দ হলো। কেউ যেন ভয়ানক গতিতে দৌড়ে এলো তাদের দিকেই। শচীন কবরেজ আর খগেন পিছন ফিরে দেখলো তাদের পেছনে এসে দাঁড়ালো মৃদুল ঘোষের বাবা। তার অবস্থা এখন ভয়ানক। ও খগেন, এবার কোন দিকে যাব রে? খগেন, ও খগেন, কিছু কর বাপ, তুই কিছু কর। দড়াম করে দরজাটা খুলে গেল হঠাৎ, আর বুড়ো কবরেজের বাড়ি থেকে বাইরে এসে দাঁড়ালো বাদল মাস্টার। দুই পিশাচের মাঝে খগেন আর শচীন কবরেজ যেন কলে আটকা পড়া ইঁদুর। কোন দিকে যে যাবে কিছুই বুঝতে পারল না তারা। পালানোর পথ নেই, আমরা পিশাচ। এই গ্রামের প্রতিটা মানুষকে যতক্ষণ না আমি পিশাচে পরিণত করছি, আমার লক্ষ্য পূরণ হবে না। সবার প্রথম যাকে কামড়েছিলাম তার দেহটা তোরা পুড়িয়ে দিলি, তাই তো ও বুড়োটার উপর এবার আমি আমার নিজের নিয়ন্ত্রণ রেখেছি। আমি পিশাচ, ওই বুড়োটাও তাই পিশাচ। আমরা পিশাচ, আমাদের একটাই সত্তা, এই দেখ। বাদল মাস্টার কথা বলে নিজের ঘাড়টা একদিকে কাত করলো। ওরা অবাক হয়ে দেখলো মৃদুল ঘোষালের বাপও ঘাড় একদিকে কাত করলো। বাদল মাস্টার একটা হাত নাড়ল, মৃদুল ঘোষালের বাপও একটা হাত নাড়ল। ঠিক যেন কলের পুতুলের খেলা। বাবা! হঠাৎ চিৎকারে খগেন আর শচীন কবরেজের হুঁশ ফিরল। ওরা চমকে উঠে যেদিক দিয়ে চিৎকারটা ভেসে এলো সেদিকে দেখল মৃদুল ঘোষাল হাতে একটা মশাল নিয়ে দাঁড়িয়ে নিজের বাপের পেছন পেছন এখানে এসে হাজির হয়েছে সে। তার দু চোখে ক্রোধের আগুন দিক দিক করে জ্বলছে। বাদল মাস্টার এবার তার সমূর্তি ধরল। তার মুখটা তুমড়ে মুচড়ে বিশাল দাঁতের সারি বেরিয়ে এলো। ভয়ানক তার রূপ। তোকে ছেড়ে দেবো না, তোকে ছেড়ে দেবো না। কথাটা বলেই মৃদুল ঘোষাল হাতের মশালটা ছুঁড়ে দিল বাদল মাস্টারের দিকে। মশালটা ঠিক গিয়ে লাগলো তার বুকে। তপ করে জ্বলে উঠল পিশাচটার শরীর। তার সাথে সাথেই মৃদুল ঘোষালের বাপ দু হাত মাথার উপর তুলে আকাশ ফাটানো একটা চিৎকার ছুড়ে দিল। শচীন কবরেজ আর খগেন দু হাতে নিজেদের দু কান চাপা দিল সেই তীব্র চিৎকারে। কানে যেন তালা লেগে যায় এমন সে চিৎকার।